জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, শ্রী শ্রী হরি লীলামৃতের প্রচার এবং প্রসারের স্বার্থে শ্রীহরি লীলামৃত পাঠের সম্পূর্ণ অডিও শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া সমাজ দ্বারা আয়োজিত এবং শ্রী শ্রী হরি লীলামৃত পাঠে রয়েছেন শ্রী অরিন্দম রায়, বিশেষ সহযোগিতায় শ্রী ভোজেন্দ্রনাথ সরকার, শ্রী হরিদাস ভদ্র। এই সমস্ত সুহৃদগণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে শ্রী শ্রী হরি লীলামৃতের ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে, যা প্রচারিত হয়েছিল জাগো মতুয়া ইউটিউব চ্যানেলে। সেখান থেকে নিয়ে হরিভক্তি টিভি পুনঃ প্রচার করছে শ্রী শ্রী হরি লীলামৃতের সম্পূর্ণ পাঠ ধারাবাহিকভাবে। জমকলির প্রভাব গ্রন্থালোচনা। পুনঃ প্রেম প্রচারিতে হইল মন, সে কারণ হল যশোমন্তের নন্দন। যদি বল গৌরাঙ্গের প্রেম তুচ্ছ নয়, সে প্রেম শশিবে কেন কলির মায়ায়ে। তার সাক্ষী ভাগবতে আশয় প্রমাণ, রাজা পরীক্ষিত স্নান করিবারে যান। বৃষরূপে ছিল ধর্ম দাঁড়িয়া তখন, মুদগর লইয়া কলি ভেঙ্গেছে চরণ মায়ায়ে। তার সাক্ষী ভাগবতে আশয় প্রমাণ, রাজা পরীক্ষিত স্নান করিবারে যান। বৃষরূপে ছিল ধর্ম দাঁড়িয়া তখন, মুদগর লইয়া কলি ভেঙ্গেছে চরণ। হেন কালে বসুমতী সুরভি রূপেতে, কেদে কেদে কহে ডেকে রাজা পরীক্ষিতে। ওই কলি ওই ধর্ম এই আমি খিতি, রক্ষা করো বিপদে ধার্মিক নরপতি। কলিকে ধরিয়া রাজা চাহিল কাটিতে, শরণ লইল কলি প্রাণের ভয়েতে। রাজা বলে না রহিবি মম অধিকারে, চারি স্থান চাহি নিল কলি পরিহারে। যেখানে হয় চারি ঠাই পেয়ে কলি পাইল আহ্লাদ, ভাবে সর্বঠাই হলো আমার প্রসাদ। বেশ্যালয়ে যায় কেহ করে সুরাপান, যদি কোন মহাজন সে পথে না যান। ব্যাসের কলম সাক্ষী বেশ্যা বলি কারে, পঞ্চসঙ্গ করে নারী বেশ্যা বলি তারে। অনেকেই জীব হত্যা করেছে সদাই, মৎস্য মৃগ পক্ষী সে কি জীব মধ্যে নয়। ধনবান হলে যাবে স্বর্ণকার ঠাই, দোকান স্পর্শিলে কলি তাহা কি এড়াই। ইহাতেও কেহ যদি না ভুলে মায়ায়, রসিকের ধর্ম দিয়ায় অনেকে মজায়। তার সাক্ষী শ্রী গৌরাঙ্গ ধর্ম জবে দিল, চিত্রগুপ্ত স্তোত্র চিত্তে খাতা ফেলাইল। মৌন হয়ে বসিলেন যম মহাশয়, কাম ক্রোধ ষড়রিপু হইল উদয়। যার যার প্রাদুর্ভাব জানাইল তাই, সবে কহে যময় অধিকার যায় নাই। সেসব লিখিতে গেলে পুঁথি বেড়ে যায়, সংক্ষেপে লিখিব কিছু শাস্ত্রে যাহা কয়ে। কাম বলে যমরাজ চিন্তা কই তোমার, আমি ভরি দিব তব দক্ষিণের দ্বার। শ্লোক।
কা চিন্তাভো মৃত্যু পথে অহং প্রকৃতি ভবান শোষিতং শোষিতং প্রেম চৈতন্যং কিং কর শোষিতং প্রেম চৈতন্যং কিং করস্বতী শোষিব শোষিব প্রেম প্রকৃতি হইয়া কি করিতে পারে একা চৈতন্য আসিয়া বলে কলি শুনো বলি ধর্ম নরমণি আমি দিব গৌরাঙ্গের সব ভক্ত আনি ধরিব বৈরাগ্য বেশ মুখে রেখে দাঁড়ি ভেকে ধারি সাধু হয়ে ফিরিব বাড়ি বাড়ি চৈতন্যের তত্ত্ব যাতে কেহ নাহি মানে শিখাইব এই তত্ত্ব সুযুক্তি বিধানে যম কলি প্রভাব এ গ্রন্থ বিরচিত জীব গোসাই সেই গ্রন্থ গোস্বামী লিখিত নানা মত শাস্ত্র ছাড়া মত কত কলি দেখাইল মাতা পিতা না মানে গুরুজন নারী বাধ্য পিতা করে পুত্রে বিসর্জন আর দেখো গৌরাঙ্গের মত যত ছিল তাহার মধ্যেতে কলি কত মত দিল গৌরাঙ্গের মত প্রায় লোপ হয়ে যায় নরোত্তম শ্রীনিবাস এসে এ সময়ে দুই প্রভু শেষ লীলা করিল উজ্জ্বল মধুর মাধুর্য প্রেম প্রকাশী সকল আবার হইল লোপ কলির মায়ায় গোস্বামীর ধর্ম বলি বিপথ লওয়ায় প্রকৃতি হইয়া প্রেম করিল শোষণ হইয়া প্রেম করিল শোষণ চমকিত হইল যত সাধকের গণ বীরভদ্র প্রিয় শিষ্য চারিজন ছিল প্রতিজ্ঞা করিয়া তারা কহিতে লাগিল যথাকার বিন্দু মোরা তথায় পাঠাবো প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখিব বনচারী অখিল চাঁদ সেবা কমলিনী হরিগুরু এই চারি সম্প্রদায়ে জানি পূর্ব পূর্ব মহাজন যে ধর্ম যাজিল বীরভদ্র সেই ধর্ম শিষ্যে জানাইল প্রকৃতি আশ্রয় করি সিদ্ধি প্রাপ্ত হল সে কারণ চারিজন প্রতিজ্ঞা করিল আধুনিক সেই ধর্ম শুনিয়া শিক্ষা গুরু জানে গৃহ ধর্ম ত্যাগ করি পশাগৃহী হয় করয়ে প্রকৃতি সঙ্গ ধর্ম নাহি রয় বুঝিতে না পারে ধর্ম করে নারী সঙ্গ হাতে তালি দেয় কলি দেখিয়া সে রঙ্গ বিধবা হইল কোন যুবতী রমণী গর্ভবতী হলে তারে ভেগে দেয় আনি পচা গৃহী শিষ্য করি রাখে যে তাহারে সেই গর্ভে পুত্র হলে সে বাইত করে জাতিতে বৈরাগী তার হয় পরিচয় করতালি দেয় কলি দেখিয়া তাহায় শ্রী গৌরাঙ্গ প্রভু যবে প্রেম প্রচারিল সভক্তি দুর্লভ প্রেম জীবে শিক্ষা দিল চরিং সমর্পিত বিরিঞ্চি বাঞ্ছিত প্রেম নামের সহিত বিলাইল সেই প্রেম নাম রসে মাখা তাহা দেখি চিত্রগুপ্ত ছেড়ে দিল লেখা যমরাজ ছাড়ে ধর্মের বিচার অবসর হয়ে কহে গেছে অধিকার তাহা শুনি কলিরাজ ছয় রিপুলয়ে যম চিত্রগুপ্ত স্থানে উত্তরিল গিয়ে কলিরাজ ডাকে মহামায়াকে সরিয়া মহামায়া এলো কলি সাপক্ষ হইয়া কলি কহে ধর্মরাজ কেন অবসর
চিত্রগুপ্ত লেখা ছাড়ে কেমন বর্বর। চিত্রগুপ্ত বলে খাতা রাখিব কি জন্য, লেখাপড়া দুটা মোর পাপ আর পুণ্য। পাপ গেল পুণ্য গেল লেখা গেল মোর, এবে কি লিখিব যা বিধির গোচর। যম কহে অধিকার গিয়াছে আমার, পাপ পুণ্য শূন্য কার করিব বিচার। কলি কহে মময় অধিকার যদি রয়, তোমার এ অধিকার থাকিবে নিশ্চয়। লোভ কহে আমি লোভাইব সব সাধু, প্রেম মধ্যে দেখাইব নারী মুখ বিধু। এককালে লোভাইব বৈরাগী সকল, পঞ্চরসিকের ক্রিয়া দিয়া নারী কোল। গৌরাঙ্গের সঙ্গে হরি কীর্তন ভিতরে ভিতরে, নারী আর পুরুষ মাতাবো একেবারে। দুই রূপ বৈরাগীরা গৌড়িয়া বাতুল, জাতি লয়ে দলাদলি ভুলাইব মূল। মদ কহে মাৎসর্য জন্মাবো দম্ভ সহ, নামে প্রেমে মন মজাতে নারীবে কেহ। কাম কহে বৈশ্য গিয়া তব রাজপাটে, তব অধিকার দিব প্রেম নিব লুঠে। মহাজনী পথ বলি দেখাইব পথ, চৈতন্যের মত ভুলি ডুবিবে কেশত। শিবের 64 নিশা দাহা দোষ পাগল, ইহা দিগে লইয়া বলাব হরি বল। পরাৎপর ব্রজরস প্রভু নিজ ধর্ম ধর্ম, বেদাতীত গুরুত্ব যা বিধির গম্য। তাহা দেখাইয়া ভুলাইব কতগুলি, নারী লুব্ধ করাইব মজাব সকলি। শ্রীনিবাস চৈতন্যের মতো গোড়াইব, তার মধ্যে অন্য অন্য মত চালাইব। সেই মত মাতাইব সকল জগৎ, চৈতন্যের মত ছাড়ি ডুবিবে কেশত। সংগত ঘটাবো মঙ্গল আর শনিবারে, বার 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 বানাইব বারে বারে। বিল্ল বৃক্ষ তুলসী মাতল পাইব, হিজলিকা সরাজিকা বার সাজাইব। চৈতন্যের মাইব চৈতন্যের আত্মসুখী ভক্ত, মাধুর্যের ভক্তে মোর নাই অধিকার। ঐশ্বর্য ভক্তের ভক্তে দিব সার খার। রোগা ভক্তি করাইয়া মাতাইব সব, এদিকে তে করিব রোগের প্রাদুর্ভাব। মত প্রচারিয়া মোর মতে আকর্ষিয়া, তোমার দক্ষিণ দ্বার দিব পোষাইয়া। হ্রদে দহে তড়াগে প্রয়াগ প্রচারিব, কূপে গঙ্গা প্রচারিয়া তীর্থ বানাইব। কুলজার কুলচার ধর্ম নষ্টাইব, বিধি ভক্ত নষ্ঠিকের ধর্ম ভ্রষ্টাইব। প্রচারী পৈশাচী সিদ্ধি সাধুত্ব জানাবো, সাধুত্ব জানাবো। ভূত ভাবি বর্তমান তাহারে বলাবো, কন্দর্পের দর্পে মোহাইব কতজন। কিয়ৎক্ষণ মোয়াইব মোহান্তের মন। কৃষ্ণ ভক্তি ছাড়ি পৈশাচিক মতলবে, এতে তব অধিকার ক্রমেই বাড়িবে। তাহা শুনি যম বলে ধন্য ধন্য কলি, যমদূত সবে নাচে দুই বাহু তুলি। কলি বলে ভক্ত মধ্যে বহুত পাষণ্ড, বহিরঙ্গ ভক্ত যত সব হবে ভণ্ড।
কূপ জলে দেখাবো আশ্চর্য বিভীষিকা, লোক সংগঠন হবে নাহি লেখা জোখা। ইবে কর্ণ অসাধ্য হইয়া, গোছাল রুধির ক্লেদ টিপ্পনি তরণী, মুচির নৌকায় পার হইবে ব্রাহ্মণী। হারি মুচি যবন ব্রাহ্মণ আদি করি, যাতায়াতে ফেলাইব পথ রুদ্ধ করি। শ্রাদ্ধোৎসর্গ তণ্ডুল পরশে প্রেম শূন্য, অজালম পরশনে ভক্তি হয় চূর্ণ। অজা রক্ত খাওয়াইব কূপ জলে ধুয়ে, যাজনিকে ব্রাহ্মণের দোকানি বানায়ে। তাহার মিষ্টান্ন খাওয়াইব বাজারেতে, যাতে ভক্তি লোপ হয় তব কল্যাণেতে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে রয়েছে নিশানা, পাপ পূর্ণা বসুন্ধরা শস্য জন্মিবে না। নদ নদী খাল বিল ক্রমে হবে শুষ্ক, মারতির ক্রোধ ছিল তাহা কোথা যাবে। সেই সাপ মনস্তাপ অবশ্য ভুঞ্জিবে। মাতৃ পিতৃ ভাতৃভাত খাইবে যাচিয়া, নরকে মজিবে ধর্ম পালিতে নারিয়া। রাবণের চেড়ি করে সীতাকে পীড়ন, তাহা দেখি কুপিলেন পবন নন্দন। সেই কালে আছাড়িয়া লইত জীবন, তাহা না করিল শুনি সীতার বারণ। জন্মান্তরে তাহারা হইবে রোগযুক্ত, তাহারা হইবে সব কুপতীর্থ ভক্ত। সধবা বিধবা সব ডুবাবে সে কূপে, এ দশা হবে হনুমান বীর কোপে। নৈষ্ঠিক প্রেমিক ভক্ত পদশিরে ধরি, গৌরাঙ্গের হাটে গিয়া বলাবো হরি হরি। না মানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে বাম, হরি নাম না লইবে বলি মরা নাম। এরূপ দুষ্কৃতি কর্মে ধর্ম কর্ম ক্ষয়, বিস্তারি লিখিতে গেলে পুঁথি বেড়ে যায়। এরূপে বৈষ্ণব ধর্মে পড়ে গেল ত্রুটি, সেহেতু ঘুচাতে বৈষ্ণবের কুটিনাটি। যুগে যুগে করে প্রভু ভুবার হরণ, দুষ্কৃতি বিনাশার ধর্ম সংস্থাপন। ব্যাসের কলমে আছে ভাগবতে শ্লোক, স্বয়ং এর মুখ বাক্য প্রতিজ্ঞা পূর্ব। শ্লোক: পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বৈষ্ণবের কুটিনাটি খণ্ডন কারণ, সে কারণে অবতার পুনঃ প্রয়োজন। দাপরেতে যদু বংশ অনেকে হইল, নিজ বংশ ধ্বংস বাঞ্ছা কেন বা করিল। আপনি এলেন ভার হরণ করিতে, ভাবিলেন আরো ভার হলো আমা হতে। যদি বলো তারা সতী গান্ধারীর সাপ, শ্রীকৃষ্ণ ভাবিল। যদি বলো তারা সতী গান্ধারীর সাপ, শ্রীকৃষ্ণ ভাবিল কেন মম বংশ পাপ। আপনি রাখিতে হরি ব্রাহ্মণের মান্য, হৃদয়ে ধরিল ভিগু মুনি পদ চিহ্ন। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের সময়, সহস্তে ব্রাহ্মণ পদ শ্রীকৃষ্ণ ধোয়ায়ে। দুর্বৃত্ত যদু বালক কারে নাহি মানে, অহংকারে মত্ত হয়ে না মানে ব্রাহ্মণে। সাম্বের পেটেতে কেন মুসল বাঁধিল, কপালে সিন্দুর দিয়া শাড়ি পরাইল।
পথ মধ্যে বসাইল নারী সাজাইয়া, দুর্বাসাকে কহে সবে কপট করিয়া। কহ মুনি এই গর্ভে হব প্রকারেতে অপমান, হন ভগবান ইচ্ছা করে ইচ্ছাময় নাসিবারে বংশ। দুর্বাসা মুনির শাপে যদুকুল ধ্বংস। নিম্ন বৃক্ষে কৃষ্ণ মরে মারিল অঙ্গদ, সে তারা সতীর শাপ এই স্থলে শোধ। গান্ধারীর শাপে যদি যদু বংশ খায়, তবে কেন যদু বংশে বজ্রবীর রয়ে। যদি বলো দুর্বাসার শাপে হয় ক্ষয়, ইচ্ছাময়ের ধ্বংস ইচ্ছা এর অগ্রে হয়। দেখিতে দেখার আছে অনেক দ্রষ্টব্য, মূলে ভুবার হরণ মারণ সুসভ্য। তিন যুগে পাষণ্ডীর মস্তক ছেদ সুসভ্য, তিন যুগে পাষণ্ডীর মস্তক ছেদন। কলিতে পাষণ্ডী সাব নামাস্ত্রে দলন। ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, নাম দিয়াই উদ্ধারিল জগাই মাধাই। সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। এই সব কুটিনাটি খণ্ডন কারণ, জীব উদ্ধারের জন্য হইল মনন। সে কারণ অবতার হইল প্রয়োজন, সফলা নগরী যশোমন্তের নন্দন। সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হলো, হলো হরিদাস নামে যত ভক্তে শিক্ষা দিল। করিবে গৃহস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নেশিবান প্রস্থি ব্রহ্মচারী। ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়ে। গৃহ ধর্ম গৃহ কর্ম করিবে সফল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। পর নারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সচ্চরিত্র সদা রবে। অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন। এইভাবে করিবেন জীবের উদ্ধার, এ কারণ হইল যশোমন্তার হরণ। সে কারণে অবতার হইল প্রয়োজন, অবনীতে অবতীর্ণ পুণ্য ব্রহ্ম হন। অগ্রে পাতকীর শিরোচ্ছেদ ধনু অস্ত্রে, এ যুগেতে প্রেমদান হরি নাম মন্ত্রে। সব যুগে ভুবার হরির নারায়ণ, এবে কৃষ্ণ ভক্ত আদি করিতে শোধন। কৃষ্ণ ভক্ত শৌচ আচরণ কুটিনাটি, শুদ্ধ প্রেম ভক্তি বৈষ্ণবেতে পড়ে ত্রুটি। অনেক কারণে হলো এই অবতার, জীবের উপায় শূন্য গতি নাহিয়া। জীবোদ্ধার প্রেমদান প্রতিজ্ঞা পালন, অন্নপূর্ণা সচিবাঞ্ছা করিতে পূরণ। না পালন অন্নপূর্ণা সচিবাঞ্ছা করিতে পূরণ। নারদ পুরাণে আছে নারদ সংবাদে, নারদের কাছে হরি কহিলায় আহ্লাদে। শ্লোক কলৌ প্রথমা সন্ধ্যায়াং লক্ষ্মীকান্ত ভবিষ্যসি, সন্ন্যাস গৌর বিগ্রহে শান্তয়ে পুরুষোত্তমে। শাস্ত্র গ্রন্থ ভাগবত করি সারুদ্ধার, রচিল তারক চন্দ্র
কবি সরকার। অথ দারু ব্রহ্মে গৌরাঙ্গ মিলন। নবদ্বীপবাসী গোরা জীব উদ্ধারিল, পরে শ্রী পুরুষোত্তমে লীলা সম্বরিল। একদিন ভক্তগণ সঙ্গেতে করিয়া কীর্তন করেন গোরা নাচিয়া নাচিয়া। মন্দিরের দ্বারে গিয়া ভক্তগণ সঙ্গে জগন্নাথে বেড়িয়া নাচেন নানা রঙ্গে। নাচিতে নাচিতে প্রবেশিল শ্রীমন্দিরে, শ্রীমন্দিরে প্রেমে মত্ত জগন্নাথে প্রদক্ষিণ করে। নাচিতে নাচিতে প্রেমে পুলকিত অঙ্গ, জগন্নাথ মুখচন্দ্রে পোষিল গৌরাঙ্গ। কীর্তনান্তে গৌরবিনে সকলে অস্থির, সবে বলে প্রভু কেন না হয় বাহির। অতি উৎকণ্ঠিত সবে উচ্চাটন মন, মন্দিরের ভিতরে কেহ করিল গমন। কেহ বা বাহিরে কেহ মন্দির ভিতর, সবে কাঁদে না দেখিয়া গৌরাঙ্গ সুন্দর। প্রভুকে না দেখে সবে করে হাহাকার, কেহ বা ধরায় পড়ে জ্ঞান নাহি, কেহ বা মূর্ছিত হয়ে পড়েছে ধরায়। কেহ বা চৈতন্য পেয়ে করে হায় হায়, কেহ বা জগবন্ধুর পদ ধরি কয়, কহ জগবন্ধু জগবন্ধু সে কোথায়। কেহ ধরে হস্তপদ কেহ ধরে কোল, মোদের গৌরাঙ্গ কোথা বল বল বল। এক দৃষ্টে কেহ করে মুখ দর্শন, মুখ মধ্যে দেখে তার গেরুয়া বসন। বসনের কোন ধরি টানিতে লাগিল, অরুণ বসন তাই বাহির হইল। গৌরাঙ্গের ভক্ত যত জগন্নাথে কয়, আহারে রাক্ষস তোরে কে করে প্রত্যয়। কে বলে ঈশ্বর তোরে কে করে বিশ্বাস, গৌরাঙ্গ খাইলি ওরে দুরন্ত রাক্ষস। খাইলি গৌরাঙ্গ মন্দিরেতে পেয়ে একা, ভালো যদি চাস তবে শ্রী গৌরাঙ্গ দেখা। শ্রী গৌরাঙ্গ লীলা সাঙ্গ শ্রীক্ষেত্র উৎকল, রসনা রসনা ভরি হরি হরি বল। গৌরভক্ত ক্ষেপ ও দৈবাদেশ।
তুই খালি শ্রী গৌরাঙ্গ হইল রে লীলা সাঙ্গ, আমরা এখন যাব কোথাম, যদি না গৌরাঙ্গ পাই প্রাণে আর কার্য নাই, পাষাণে কুটিব গিয়া মাথা, মরিলে বাঁচিত প্রাণ পাবো কি ত্রাণ, যে আগুনে দহিছে হৃদয়ে প্রহ্লাদপুরে আগুনে শ্রীকৃষ্ণের নাম গুনে জ্বলন্ত অনল নিভে যায়। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে জলি বিচ্ছেদন হলে, গৌরবিনে নিবে না অনল, মরিলে মরণ নাই, দগ্ধ যে হইনু ভাই, কিসে মরি বাঁচিয়া কি ফল। বিরহে কাতর হয়ে জগন্নাথ কাছে গিয়ে বলে দে রে শ্রী গৌরাঙ্গ রায়, গৌরাঙ্গ গ্রাসিলি যাবে আমাদিগে গ্রাস সবে, এত বলি মাথা পেতে দেয়। জগন্নাথের নিকটে কেহ কহে মাথা কুটে, কেহ বলে ওরে জগন্নাথ বক্ষে করাঘাত হানে, কেহ বায়ুন মত্ত গন্নাথে মারে মুষ্টাঘাত। দণ্ডাঘাত করাঘাত কেহ মুচড়ায় হাত, উদরেতে কেহ মারে ভূষ, কেহ পিছু পিছাইয়া ফিরে এসে আগুলিয়া, নির্ভয়ে শরীরে মারে ঢুস। ভক্তগণ দুঃখ হেরি জগন্নাথ কষ্ট ভারী, সদয়ে হইয়া শ্রী চৈতন্য, ভক্তগণ প্রবোধিতে জগন্নাথ দেহ হতে, শূন্য বাণী কহে থেকে শূন্য। কেন জগন্নাথে মারো আমার এ বাক্য ধরো, স্থির হও যাও নিজ ঘরে, এ লীলা হইল সাঙ্গ আমার গৌরাঙ্গ অঙ্গ, মিশে গেল আমার শরীরে। এবে না পাইবে দেখা গুরুজন শিষ্য শাখা, স্থির কর সবে শোকমান, কলির মধ্যাহ্ন কালে করিব একটি লীলে, তারপর পাবে দর্শন। মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লীলে, সেই তো সময় পাইবা আমায় পুনর্স মানুষ হলে। আকার দেখিয়া লইবা চিনিয়া বিশুদ্ধ মাধুর্য ভাব, শুদ্ধ প্রেম রসে তরাইব শেষে জগতের জীব সব। এ থেকে শুনিয়া শোক সম্বরিয়া নিজ নিজ স্থানে যায়, এ বাক্য বিধানে প্রেম রস দানে জন্ম লোভিতে হয়। গোলকের নাথ গোলকের শান লয়ে ভক্ত বৃন্দ করে মহানন্দ, লীলামৃত বরিশন। অবতার অনুক্রম ও যশমন্ত বৈরাগী ও পৌরাণিক অন্যান্য ভক্ত চরিত্র। শ্রীনিবাস রামচন্দ্র নরোত্তম দাস, সাধিল নিগুর লীলা নিজয় অভিলাষ। গৌরাঙ্গ লীলায় যেন লয়ে ভক্তগণ, ঘরে ঘরে যারে তারে দেয় প্রেমধন। শ্রীনিবাস রামচন্দ্র করিলেন লীলা, নিজ ভক্তগণ লয়ে প্রেময়া সাদিলা। পূর্বে প্রভু অদ্বৈতেরে কহে যে বচন,
করিব নিগুড় লীলা রস আস্বাদন। এই প্রেম করিব নিগুড় লীলা রস আস্বাদন। এই প্রেম দিয়া যদি জগৎ মাতায় নিগুড় প্রকট হয় পূর্ব কথা যায়। ধর্ম সংস্থাপন জীব উদ্ধার হইল, পরে প্রেম প্রকাশিবে বাসনা থাকিল। সফলা নগরী ধন্য ওরা কাদি ধন্য, যে যে গ্রামে হরিচাঁদ হইল অবতীর্ণ। সফলা নগরী শ্রী যশোমন্ত ঠাকুর, তাহার মহিমা কথা কহিতে প্রচুর। কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ প্রাণ তার, কৃষ্ণের নৈবেদ্য বিনে না হতো আহার। সদা করে কৃষ্ণ কথা কথোপকথন, কৃষ্ণ বলে অশ্রু জলে ভাসিত বয়ন। প্রতিপক্ষে করাইত বৈষ্ণব ভোজন, হরিব্রত একাদশী নাম সংকীর্তন। নিচ নিচ কুলে প্রভু দিয়া প্রেম ধন, নমশূদ্র কুলে এলো ব্রহ্ম সনাতন। হয় গ্রীব কপিল হইল অবতার, অংশ অবতার সেও ব্রাহ্মণ কুমার। ব্রাহ্মণ সম্মান হেতু ভৃগু পদ ধরে, শিবামন অবতার কশ্যপের ঘরে। ভৃগুরাময় অবতার যমদগ্নিচ্যুত, ক্রমে নিজ কুলে যায় হয়ে পদচ্যুত। শেষে দ্বিজ হতে এক পদ নিচে এলে, ক্ষত্রিয় কুলেতে জন্ম করে রামলীলে। রামলীলে প্রথম পুরুষ অবতার রাম হন, তারপরে গোপ বৈশ্য শ্রীনন্দ নন্দন। ধরা দ্রোণ দুইজন ব্রাহ্মণ ব্রাহ্মণী, অতিথি বিধানে পূজে শ্যাম চিন্তামণি। ছদ্মবেশে পদ্ম নেত্র গিয়া সেই স্থানে, ধরাকে দিলেন ধরায় আতিথ্য বিধানে। স্তন কেটে সেবা করে সেই তো ব্রাহ্মণী, ভক্তিতে আবদ্ধ হলো শ্যাম চিন্তামণি। ধরাকে দিলেন হরি এ সত্য করার, দাপরে শোধিব মাগো তবরি নোধান। যেই স্তন কেটে মাগো পুত্র রূপে সেই স্তন খাইব মা বলে। পতিত পাবন পুত্র পাইবেন বলে, নিচ কুলে নন্দ এসে গোপ বৈশ্য হলে। দাপরে করিল লীলা সেই ভগবান, ব্রজলীলা তেজি মথুরাতে হরিযান। সুদাম মালির কন্যা কুবজা সুন্দরী, বসুদেব নন্দনের হইল পাটেশ্বরী। যদুকুলে রাজা নাই উগ্রসেন রাজা, রাজা হয়ে করে কুবজা মোহনের পূজা। দ্বারকায় গিয়ে হরি লীলা প্রকাশিল, প্রেমদায় অর্জুনের সারথি হইল। পঞ্চভাই শ্রীকৃষ্ণের পঞ্চ আত্মা প্রায়, সে দিব্য বিলাপ সিন্ধু গ্রন্থে লেখা যায়। সেই পঞ্চভাই সতী দ্রৌপদী সহিতে, নিযুক্ত হইল রাম দাসের সেবাতে। রাজসূয় যজ্ঞকালে মুনিগণে ভজে, মুচিরাম সেবা কালে স্বর্গে ঘণ্টা বাজে। ক্রমেই বাড়ান হরি নিচ জনমান, তৃণাদপি শ্লোকে তার আশয়ে প্রমাণ। রাখালের এঠে খায় কিবা সখ্য ভাব, বিদুরের খুদ খায় শুদ্ধ প্রেম ভাব। শচী গর্ভ সিন্ধু মাঝে ইন্দু পরুকা,
হবিউল্লাহ কাজী পুত্র ব্রহ্ম হরিদাস। বৈষ্ণব বন্দনা কালিদাসে দেখাইছে তাহার নিশানা। কায়স্থ কুলেতে জন্ম রায় রামানন্দ, তার ঠাই কৃষ্ণ প্রেম পাইয়ায় আনন্দ। যুগল মধুর প্রেম করিল প্রকাশ, রঘুনাথের খুলল তাত নাম কালিদাস। বন্দি সেই কালিদাস রঘুনাথের খুরা, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইয়া যেই বুড়া। বৈষ্ণবের শিরোমণি ঝড়ু ভুইমালি, যে পথে হাঁটিতে কালিদাস মাথে ধুলি। উচ্ছিষ্ট খাইতে সাধু পলাইয়া রয়, ঝড়ুর রমণী যবে আয়। কলার ডোঙ্গায় সাধু পেয়ে আম্রয়াটি, বৈষ্ণব প্রসাদ বলে করে চাটা চাটি। প্রভুর নিকটে গিয়া বলে হরি বল, অন্তর্যামী মহাপ্রভু ধরে দিল কোল। অদ্য হল বৈষ্ণবের প্রসাদ ভাজন, তুমি কালিদাস মোর জীবনের জীবন। ব্রহ্মবংশে জন্মিয়া গৌরাঙ্গ ভগবান, যবন ব্রাহ্মণ সব করিলা সমান। রায় রামানন্দে বলে প্রতিজ্ঞা করিয়া, কর্মী জ্ঞানী মাতাইব নিজ শূদ্র দিয়া। বাদশাহের উজির ছিল দুটি ভাই, রামকেলি গ্রামে গেল গেল গৌরাঙ্গের ঠাই। বাহু প্রসারিয়া প্রভু দিল আলিঙ্গন, তারা বলে মোরা হই অস্পৃশ্য যবন। নিচ কুলে জন্ম মোরা করি নিচ কাজ, মোদের স্পর্শিলা হরি লোকে দিবে লাজ। চৈতন্য চরিতামৃতে আছয় প্রকাশ, সাকর মল্লিক আর নাম দবির খাস। ভাগবতে নাম রূপ সাকর মল্লিক, দবির খাস সনাতন পরম নষ্ঠী। প্রভু বলে যুগে যুগে ভক্ত দুইজন, আজ হতে নাম হলো রূপ সনাতন। অবতার যখন হলেন শ্রীনিবাস, নিত্যানন্দ হইলেন নরোত্তম দাস। আনন্দ দত্ত খেতরিতে, তার পুত্র নরোত্তম ব্যক্ত এ জগতে। সেই নরোত্তম শিষ্য দুই মহামতি, এক শাখা গঙ্গা নারায়ণ চক্রবর্তী, আর শাখা চক্রবর্তী রামনারায়ণ। শূদ্রের হইল শিষ্য দুজন ব্রাহ্মণ। কিবা শূদ্র কিবা নেশি যোগী কেন নয়, যেই জানে কৃষ্ণ তত্ত্ব সেই শ্রেষ্ঠ হয়। শ্লোক না শূদ্রা ভগবত ভক্তা তেস্তহপি ভগবত উত্তমা, সর্ববর্ণেষুতে শূদ্রা যেন ভক্তা জনার্দনে। অপিস চণ্ডলোহপি মুনি শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনশ্চ দ্বিজোহপি সপর্চাধম। পাষণ্ড দলনে আছে বহুত প্রমাণ, ভগভূ তার বাড়ানো সম্মান। আর তো প্রমাণ এক রাময় অবতারে, রাম কার্য করে সব ভল্লুক বানরে। কিবা জাতি কিবা কুল রাখাল ভূপাল, শ্রীরামের মিত্র কপি রাক্ষস চণ্ডাল। নিজ কুল ভক্তি গুণে করিল পবিত্র, এ লীলায় হইল প্রভু যশোমন্ত পুত্র। কিসের রসিক ধর্ম কিসের বাউল, ধর্ম যজে নষ্টিকেতে অটল আউল। সর্বধর্ম লঙ্ঘিয়েবে করিলেন স্থূল, শুদ্ধ মানুষেতে আরতি এই হয় মূল।
জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এই সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইতে, জনমলভিলা যশমন্তের গৃহেতে। মুখে বল হরি হরি, হাতে করো কাজ, হরি বল দিন গেল বলে রসরা। আদিখণ্ড প্রথম তরঙ্গ সমাপ্ত।